ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার বিধানসভা নির্বাচন দেশটির রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেছে। এই নির্বাচনে 34 বছর বয়সী তরুণ আইনজীবী ফাতিমা তাহিলিয়া পেরাম্ব্রা আসনে জয়লাভ করে শুধু একটি আসনই জেতেননি, বরং ভেঙেছেন দীর্ঘদিনের রাজনৈতিক ধারা ও সামাজিক বাধা। তিনি ভারতীয় ইউনিয়ন মুসলিম লীগের প্রথম নারী প্রতিনিধি হিসেবে রাজ্য বিধানসভায় প্রবেশ করে ইতিহাস গড়েছেন। এই জয় বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ পেরাম্ব্রা আসনটি দীর্ঘদিন ধরে বামপন্থী জোটের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। সেখানে তিনি পরাজিত করেছেন টিপি রামকৃষ্ণনের মতো অভিজ্ঞ রাজনীতিককে, যিনি সিপিআই এর জ্যেষ্ঠ নেতা এবং এলডিএফ এর গুরুত্বপূর্ণ মুখ। নির্বাচনে ফাতিমা তাহিলিয়া পেয়েছেন ৮১,৪২৯ ভোট, যা তার প্রতিদ্বন্দ্বীর তুলনায় ৫,০৮৭ ভোট বেশি। এই ফলাফল রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুধু একটি আসনের পরিবর্তন নয়, বরং মালাবার অঞ্চলে ভোটারদের মনোভাবের পরিবর্তনের শক্ত ইঙ্গিত। ২০২১ সালের নির্বাচনে এই আসনে টিপি রামকৃষ্ণন প্রায় ২২,০০০ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। সেই প্রেক্ষাপটে তাহিলিয়ার এই জয়কে এক বড় রাজনৈতিক বিজয় হিসেবেই দেখা হচ্ছে। বিশেষ করে বাম জোটের জন্য এটি একটি বড় ধাক্কা, যা ভবিষ্যতের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। ফাতিমার রাজনৈতিক যাত্রা শুরু হয় ছাত্র জীবন থেকেই। তিনি মুসলিম স্টুডেন্টস ফেডারেশনের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হন এবং পরে এর নারী শাখা হারিতার প্রতিষ্ঠাতা রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সাল থেকে তিনি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তরুণ বয়সেই নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা এবং স্পষ্ট অবস্থানের জন্য তিনি দ্রুত আলোচনায় উঠে আসেন। তার নির্বাচনী প্রচারণা ছিল সমোপযোগী ও কৌশলগত। সামাজিক যোগাযোগ মাধ্যমকে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যবহার করেন, বিশেষ করে তরুণ ও প্রবীণ ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপনে। প্রবীণ জনগোষ্ঠীর কল্যাণ, জীবিকা ও সামাজিক নিরাপত্তা তার প্রচারণার মূল ইস্যু ছিল। সামাজিক ও সংস্কারমূলক কর্মকাণ্ডেও ফাতিমার ভূমিকা প্রশংসনীয়। বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং মুসলিম নারীদের শিক্ষার প্রসারে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। হিজাবকে ব্যক্তিগত পরিচয়ের অংশ হিসেবে সংরক্ষণের পক্ষেও তিনি দৃঢ় অবস্থান নিয়েছেন, যা তাকে মুসলিম নারীদের কাছে একটি শক্তিশালী কণ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফাতিমা তাহিলিয়ার এই বিজয় শুধু একটি নির্বাচনী সাফল্য নয়, এটি নারীর ক্ষমতায়ন, সামাজিক পরিবর্তন এবং রাজনৈতিক অন্তর্ভুক্তির এক শক্তিশালী প্রতীক। কেরালার মতো একটি রাজনৈতিকভাবে সচেতন রাজ্য এমন একটি জয় ভবিষ্যতে আরও বেশি নারী, বিশেষ করে মুসলিম তরুণীদের রাজনীতিতে অংশগ্রহণে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।